এবার সরাসরি দীঘা ছবি দেখাচ্ছি। দীঘা পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, আর সেই জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখতে দীঘায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনের পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ বিষয়ে বিস্তারিত আপডেট দেবে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, 3 দিনের পূর্ব মেদিনীপুর সফরের আসল উদ্দেশ্যই হচ্ছে মূলত দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন এবং কাজের অগ্রগতি খতিয়ে দেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যেই নিউ দীঘার যে হেলিপ্যাড, সেই হেলিপ্যাডে এসে পৌঁছেছেন। পৌঁছে তিনি আগামীকালই মূলত দীঘার যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের প্রস্তুতির কাজ তিনি খতিয়ে দেখবেন। হিট কর্তৃপক্ষের পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব সহ প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা থাকবেন। তাদের সঙ্গে তিনি পর্যালোচনা বৈঠক করবেন আগামীকাল। মূলত জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি এবং আগামী দিনে রাজ্যের যে পরিকল্পনা রয়েছে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে, সেই গোটা পরিকল্পনাকে নিয়েই তিনি এই পর্যালোচনা বৈঠক করবেন আগামীকাল এবং তিনি নিজে জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শন করবেন। ফলত সব মিলিয়ে আগামীকালই মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনভর দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করেই কর্মসূচি রয়েছে এবং তারপর বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরবেন। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিউ দীঘার হেলিপ্যাডে এসে পৌঁছেছেন। আগামীকাল মূলত দীঘার যে জগন্নাথ মন্দির যা তৈরি হচ্ছে গত 3 বছর ধরে, সেই মন্দিরের অগ্রগতির কাজ তিনি খতিয়ে দেখবেন। বেশ সোমরাজ, দীঘা পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের পূর্ব মেদিনীপুর সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং যে জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শন করবেন, সম্ভবত এখান থেকেই তিনি ঘোষণা করে দিতে পারেন কবে উদ্বোধন হবেন, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে খুব শীঘ্রই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়ে যাবে। আর সেই কাজ খতিয়ে দেখতে দীঘা পৌঁছেছেন এই মুহূর্তে নিউ দীঘার যে হেলিপ্যাড গ্রাউন্ড, আর সেই হেলিপ্যাড গ্রাউন্ডে এই মুহূর্তে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 3 দিনের সফর রয়েছে এবং সেখানে প্রশাসনিক তিনি সভাও করতে পারেন, এমনটাও আমরা জানতে পাচ্ছি। এবং অন্যদিকে দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন এবং সেই কাজ খতিয়ে দেখতে দীঘায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 3 দিনের কর্মসূচি, বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘা পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাউন্ডে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি নিয়ে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখালাম, দীঘায় প্রচুর মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য ভিড় জমিয়েছেন। প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারাও পৌঁছেছেন দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। একাধিক কর্মসূচি এবং 3 দিনের কর্মসূচি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রত্যেকের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়, শুধু তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় নয়, সাধারণ মানুষও ভিড় জমিয়েছেন নিউ দীঘার যে হেলিপ্যাড গ্রাউন্ড, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন। আর সেখানেই প্রচুর মানুষের ভিড় চোখে পড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। 3 দিনের জেলা সফর এবং পূর্ব মেদিনীপুর জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে ছোট ছোট ক্ষুদেরাও রয়েছে, তাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির উদ্বোধনের দিনও চূড়ান্ত হতে পারে এবং সেখানে প্রশাসনিক বৈঠকেরও কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার যে তুমি যেমনটা বলছিলে নিউ দীঘার হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছতেই যেখানে সাধারণ মানুষের ভিড় যেমন চোখে পড়ছে, তেমনই তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ও চোখে পড়ছে, কারণ প্রত্যেকেই স্লোগান দিচ্ছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, একদমই, দেখো, নিউ দীঘা হেলিপ্যাডে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে জনসংযোগ করছেন এবং নিউ দীঘা হেলিপ্যাড থেকে যে রাস্তা বাইপাস মুখী
সেই রাস্তা দিয়ে দুদিকেই সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের যারা পূর্ব মেদিনীপুর জেলার নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করলেন এবং তারপর রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করলেন। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 3 দিনের যে পূর্ব মেদিনীপুর সফর, তার অন্যতম উদ্দেশ্যই দীঘার জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখা এবং তার সঙ্গে কবে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে এবং এই দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে যে পরিকল্পনাগুলি রয়েছে রাজ্যের, সেই পরিকল্পনাগুলিকে কিভাবে বাস্তবায়িত করা হবে, গোটা বিষয়টি নিয়েই তিনি আগামীকাল পর্যালোচনা বৈঠক করবেন। তিনি নিজে দীঘার জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শন করবেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক এবং যারা পূর্ত দপ্তরের আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন এবং মূলত যে কাজের যে অগ্রগতি, সেই কাজের অগ্রগতি সম্পর্কেও তিনি এখন জেনে নিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের থেকে এবং তার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতৃত্ব, তারাও রয়েছেন, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। ফলত সব মিলিয়ে এই 3 দিনের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর সফর, তার অন্যতম উদ্দেশ্যই দীঘার নির্মীয়মান জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখা এবং তার সঙ্গে কবে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া, জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে দীঘায় আগামী দিনে কি কি পরিকল্পনা আরো নেওয়া যায় তা নিয়ে পর্যালোচনা করা এবং গোটা বিষয়টি নিয়ে আগামীকাল বৈঠক রয়েছে সকাল 11টা থেকে। তার আগেই তিনি পূর্ব মেদিনীপুর জেলা জেলা শাসক সহ যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলে নিচ্ছেন এবং তিনি রওনা দেবেন মূলত দীঘার ওল্ড দীঘার উদ্দেশ্যে এবং তারপর আগামীকালই তার দীঘার যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের কাজ অগ্রগতি নিয়ে তিনি বৈঠক করবেন। বেশ সোমরাজ, দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন এবং দীঘায় পৌঁছেই রাস্তার দুধারে আমরা যে ছবি দেখলাম নিউ দীঘাতে প্রচুর কর্মী সমর্থক তারা যেমন পৌঁছেছেন এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা তারা পৌঁছেছেন, পূর্ত দফতর, এবং সেই ছবি আমরা দেখলাম। তাদের সঙ্গে কথা বলেন, অন্যদিকে শুভেচ্ছা বিনিময় করলেন কর্মী সমর্থকদের সঙ্গে। তার সঙ্গে প্রচুর সাধারণ মানুষ তারা রাস্তার দুধারে দাঁড়িয়েছিলেন, তাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন, জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের পূর্ব মেদিনীপুরের সফরে মমতা বন্দ্যোপাধ্যায়।